হ্যালো, আজকে আমি কি রান্না করছি বলো তো? আগের দিন আমি পোলাও রান্না করেছিলাম। আর পোলাওটা খেতে দুর্দান্ত স্বাদের হয়েছিল। তাই আজকে আরও কিছু ভেজিটেবল অ্যাড করে আমি পোলাও রান্না করছি। আর তার পাশাপাশি আজকে একটা নতুন জিনিস খেয়ে দেখব। সেটা হলো প্যাকেট করা মাংস। আমি আগে কক্ষনো খাইনি, আজকে প্রথমবার খাবো। সাথে অরিও আজকে প্রথমবারই খাবে। ওর খুব ইচ্ছে ছিল প্যাকেটের মাংস খেয়ে দেখার। এটা হলো হরিণঘাটা মিট। যাই হোক, এই চিকেনটা খাওয়ার ওর খুব ইচ্ছে ছিল। আমি ওকে বারবার এটা কিনতে বারণ করছিলাম, কারণ আমি কোনোদিন প্যাকেট করা মাংস খাইনি, আমার ভীষণ ঘেন্না লাগে। যাই হোক, ও বলছিল একবার খেয়ে দেখো, একবার নিয়ে দেখি কীরকম হয়। আমি ওকে বারবার বারণ করছিলাম, কিন্তু ওর যেহেতু ইচ্ছে ছিল তাই শেষমেশ হ্যাঁ বলতে বাধ্যই হয়েছি। আর চিকেনটা আধ ঘন্টার মধ্যে আমাদের ডেলিভারি দিয়ে যায়। চিকেনটা হাতে পাওয়া মাত্রই প্যাকেটটা কেটে দেখি মাংসটা পুরো বরফের দলা হয়ে রয়েছে। 2-3 বার গরম জল ঢালার পরে মাংসটা ছাড়ানো গেছে। আমি যেহেতু চিলি চিকেন রান্না করবো, তাই চিলি চিকেনের সাইজে ছোট ছোট টুকরো করে মাংসটাকে কেটে নিয়েছিলাম। আর তার মধ্যে লবণ, লঙ্কার গুঁড়ো, ভিনিগার, আদার গুঁড়ো, রসুন বাটা, কর্নফ্লাওয়ার আর তার সাথে একটা ডিম দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছিলাম। এবার কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তারপর তেল যখন গরম হয়ে গেল তখন আমি একটা একটা করে চিকেনের টুকরোগুলোকে গরম তেলে ছেড়ে দিলাম। এগুলো এখন আমি পকোড়ার মতো ভেজে নেব। আর ভাজতে ভাজতে কয়েকটা পকোড়া তো আমাদের খাওয়াও হয়ে গেছিলো। এই চিলি চিকেন করার সময় পকোড়াগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। একদিকে পকোড়া ভাজা হচ্ছে আর একদিকে আমি এটা রেডি করে নিচ্ছি। বাটিতে প্রথমে দিয়ে দিয়েছি টমেটো কেচাপ, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 চামচ মতো সয়া সস, দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার, দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি। আমার কাছে রেড চিলি সস বা গ্রিন চিলি সস কোনোটাই এখন নেই, যার কারণে আমি একটু সেজওয়ান সস দিয়ে দিয়েছি। পকোড়া কিন্তু অনেকগুলোই ভাজা হয়ে গেছে আর কয়েকটা এখনও কড়াইতে ভাজা হচ্ছে। যাই হোক, পকোড়া ভাজা হয়ে যাওয়ার পরে আমি কড়াইতে আরেকটু তেল দিয়ে তেল গরম করে নিয়ে তার মধ্যে আমি কেটে রাখা ক্যাপসিকামগুলো লবণ দিয়ে ভেজে নিয়েছি। ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে, সেগুলোকে তুলে নিয়েছি। এবার আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে সেই ভাজা পেঁয়াজের মধ্যে আমি পকোড়াগুলোকে দিয়ে দিয়েছি। এইবার আমি কি করব, যে সসটা রেডি রেখেছিলাম সেই সসটা কিন্তু এখন আমি এর মধ্যে ঢেলে দেব। তারপর ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেব। 1 মিনিট মতন পরে আমি ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দেব চিনি। আজকে দুপুরের মেনুতে রয়েছে পোলাও আর চিলি চিকেন। ভাজা পেঁয়াজের মধ্যে যখন আমি চিকেন পকোড়াগুলো দিয়ে দিলাম তখন ক্যাপসিকামটাও দেওয়া যেত। আমি ক্যাপসিকামটা একটু বেশি ভেজে ফেলেছি, যার কারণে আমি সেটা লাস্টে অ্যাড করেছি। যাই হোক, কিরকম লাগলো তোমরা অবশ্যই জানিও।